হ্যালো এভরিওয়ান। হ্যালো अगेन। আগের এপিসোডে আপনারা দেখলেন আমরা কিভাবে জিরাঙে পৌঁছালাম, কোথায় স্টে করলাম আর কি কি সাইট সিন করলাম। আর আমরা বলেছিলাম আমাদের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেখানে আমরা আপনাদের নিয়ে যাবো আরো সুন্দর এক জায়গায়, যেখানে পাহাড়, ঝর্ণা, মাটি, নদী সব মিলেমিশে একাকার হয়ে যায়, শহরের কোলাহল থেকে অনেক দূরে। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। গুড মর্নিং ফ্রম জিরাং। আজকে হলো 3 নভেম্বর। আজকে সকালে ঘুম থেকে উঠেই ছাদে এসে এই দৃশ্য দেখতে পেলাম, আর চারিদিকটা যেন এতটাই নিস্তব্ধ, নিজের নিঃশ্বাসের আওয়াজও শুনতে পাওয়া যায়। ভোরবেলা উঠে এই পাহাড় আর জঙ্গলে ঘেরা পরিবেশের মধ্যে থেকে সূর্যোদয় দেখা এই এক সত্যি অদ্ভুত অনুভূতি। আমাদের প্ল্যান অনুযায়ী গতকাল রাতটা আমরা জিরাঙে কাটিয়েছি এবং আজকে আমরা রওনা দেব উড়িষ্যার ভেতরে আরও কিছু সুন্দর জায়গা দেখার জন্য। আর আমাদের গন্তব্য আজকের জন্য হলো কোরাপুট। এরপর চলে আসলো আমাদের ব্রেকফাস্ট। খাবার কেমন? খাবারটা খুবই ভালো, খুব ক্রিস্পি ধোসা। আমরা বলেছিলাম প্লেন ধোসা দিতে, কিন্তু তাও পেঁয়াজ গাজর একটু ভেতরে দিয়েছেন। ভালো লাগছে খেতে, কোনো চাটনি বা ওরকম কিছু নেই। আর এখানে খাওয়া দাওয়া খুবই ঘরোয়া স্টাইলে বানায়। অ্যাকচুয়ালি ভালো। এটা ফার্ম হাউস, আর এরা এখানে এদের ফার্মেরই সমস্ত প্রোডাক্ট ইউজ করে। এখানে দূরে আমরা যা দেখতে পাচ্ছি, এখানে যে চাষ হচ্ছে এগুলো সবই ভুট্টার ক্ষেত। এবং এই যে দূরে গাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, এই গাড়িটাতে ওরা কিন্তু এখান থেকে একদম যে কর্নগুলো রাইপ হয়ে গেছে সেগুলোকে ওরা কাল্টিভেট করছে। যদিও জিরাং উড়িষ্যার মধ্যে পড়ে এবং ইস্টার্ন ঘাট পাহাড়ের পাহাড়ের খুব কাছে এবং শুকনাপুর মালভূমির পাড়, কিন্তু এখানে বেসিক্যালি এই যে ভুট্টা চাষটা শুরু হয় টিবেটিয়ানদের থেকে। চায়না টিবেট ক্যাপচার করার পর এখানে টিবেটিয়ানরা এসে অ্যাজ এ রিফিউজি থাকতে শুরু করে এবং তখন থেকেই এখানে টিবেটিয়ানরা মনাস্ট্রি গড়ে তোলে এবং ওদের যে কালচার, ওদের ফুড ওরা তাদের সাথে করে এখানে নিয়ে আসে। এরপর আমরা জিরাংকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম কোরাপুটের উদ্দেশ্যে। আমরা কোরাপুট যাওয়ার জন্য রায়গড়া হয়ে যে রাস্তাটা গেছে সেটা বেছে নিলাম, আর সেই রাস্তার যে কি সৌন্দর্য সেটা আপনারা নিজে চোখেই দেখে নিন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways. আর আমরা আগেই বলেছিলাম যে এই রাস্তার সৌন্দর্য অসাধারণ, তাই সেরকমই আমাদের রাস্তায় এক জায়গা এলো যার নাম ম্যাপে আমরা দেখলাম আডাবা ভিউ পয়েন্ট। আর আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি না তুলে থাকতে পারলাম না। দেখতে থাকুন অফ বিট উড়িষ্যা উইথ পার্পল ড্রিমস। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এভাবে পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে চলতে চলতে আমরা রায়গড়া পৌঁছে সেরে নিলাম আমাদের আজকের দিনের লাঞ্চ। লাঞ্চ সেরে আমরা এগিয়ে চললাম টুয়ার্ডস কোরাপুট। কোরাপুটের দিকে যতই এগোতে থাকলাম চারিপাশের দৃশ্য আরো সুন্দর হতে থাকলো। তবে হ্যাঁ, এখানে একটা কথা জানিয়ে রাখা ভালো, এই জিরাং থেকে কোরাপুট আসার আর একটা বিকল্প রাস্তাও আছে, যেখানে কিন্তু হাইওয়ে রয়েছে, আর সেই রাস্তাটা অন্ধ্রপ্রদেশের ভেতর দিয়ে আসে। কিন্তু সেই রাস্তার কিলোমিটার, এক নম্বর হচ্ছে সেই রাস্তায় আসতে গেলে টোটাল কিলোমিটার বেশি পড়ে, আর সেই রাস্তায় এত সুন্দর সিনিক বিউটি পাওয়া যায় না। তাই আমরা এই ভেতরের রায়গড়া হয়ে রাস্তাটাই চুজ করে নিয়েছিলাম।
কিন্তু এই রায়গড়ার রাস্তার অবস্থা খুবই খারাপ, আর অনেক জায়গাতেই এখানে রাস্তায় কাজ চলছে, তাই অলমোস্ট 260 কিলোমিটার পৌঁছাতে আমাদের 8.5 আওয়ার্স লেগে গেছিল। আরও কিছুটা এগিয়ে আমরা দেখতে পেলাম কোরাপুট রায়গড়া রেলপথ। এই পথে ট্রেন জার্নি ভারতের অন্যতম সুন্দর রেলপথ। এই রেলপথে পড়ে প্রায় 37 টানেলস, ঘন জঙ্গল এবং পাহাড়। অবশেষে শিমলিগুড়ার লম্বা জ্যাম পেরিয়ে এসে দেখা মিলল আমাদের রিসর্টে যাওয়ার রাস্তা। রাস্তা বলতে এখানে মাঠের মধ্যে দিয়ে জাস্ট একটা ট্রেল টাইপের রয়েছে, যেটা চলতে চলতে ঢুকে গেছে একটা জঙ্গলের মধ্যে। আর এই জঙ্গলের মধ্যেই রয়েছে আমাদের আজকের এবং আগামীকালের আস্তানা অন হাই রিসর্ট অ্যান্ড ফার্ম স্টে। আর এই রিসর্টের সাথেই রয়েছে এদের নিজস্ব কফি প্লান্টেশন ফিল্ড, যা কিছুক্ষণের মধ্যেই আপনারাও দেখতে পাবেন। আর এই ছিল আমাদের কটেজ। কটেজটা আমাদের খুবই ভালো লেগেছিল, আর এই কটেজ আর এই রিসর্ট নিয়ে একটা সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এরপর আমরা চলে আসলাম কফি প্ল্যান্টেশনটা ঘুরে দেখতে। এখানে আমরা দেখলাম গাছে রয়েছে প্রচুর লাল এবং সবুজ কফি বিনস, যেগুলোকে পরে রোস্ট করে পাউডার বানিয়ে তৈরি হবে ইনস্ট্যান্ট কফি। এরপর ইভিনিংয়ে আমরা টেস্ট করে দেখলাম এখানকার কফি এবং স্ন্যাক্স। তারপর আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম, কারণ নেক্সট ডে ছিল আমাদের কোরাপুট এবং দেওমালি সাইট সিইংয়ের প্ল্যান। পরের দিন সকাল হতেই আমাদের আগে থেকে ঠিক করা গাড়ি চলে এলো। এই গাড়ি রিসর্ট থেকেই ঠিক করে দিয়েছিল আমাদের ম্যানেজার। তো ফাইনালি আমরা চলে এলাম দেওমালি চেকপোস্টে। সেখানে আমরা 100 টাকার টিকিট কাটলাম, আর আমাদের গাড়ি এগিয়ে চললো আঁকাবাঁকা রাস্তা দিয়ে দেওমালির হিল টপের দিকে। আর দেওমালির এই জায়গায় এসে আমরা রিয়েলাইজ করলাম যে এখানকার যে সৌন্দর্যটা সেটা অবর্ণনীয়। সত্যি কথা বলতে আমরাও এতটা এক্সপেক্ট করিনি যে এখানে এসে এই রকম কিছু দেখতে পাবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি দেওমালি হিল টপ। এটা হলো উড়িষ্যার হাইয়েস্ট পিক, আর এর অল্টিটিউড অলমোস্ট দার্জিলিং বা গ্যাংটকের মতো। এখানে বাইক নিয়ে এলাম না, এখানে আমরা একটা গাড়ি বুক করে এসেছি, কারণ এখানের রাস্তা একদমই নষ্ট হয়ে গেছে, এখন রাস্তার কাজ চলছে। তাই আমাদের হোমস্টের ওনার এবং ড্রাইভাররা সবাই বারণ করলো আমায় গাড়ি নিয়ে আসতে। আর যেহেতু আমার গাড়িটা হলো স্পোর্টস বাইক, তো লাগেজ নিয়ে পিলিয়ন নিয়ে এখানে আসাটা রাস্তায় যেটা দেখলাম খুবই রিস্কি, কারণ রাস্তায় প্লেন সারফেস বলে কিছুই নেই, পুরোটাই গ্র্যাভেলস। আর যে কারণে টু হুইলার নিয়ে এলে এখানে এই মুহূর্তে অ্যাটলিস্ট বর্ষার পর যেহেতু শুধু গ্র্যাভেলস আছে, তো গাড়ির চাকায় কোনো ট্র্যাকশনই থাকবে না। তো সেই জন্য আমরা আজকে 4 হুইলার বুক করে এলাম। বাট ইয়া, দিস ইজ দেওমালি। কি সুন্দর লাগছে জায়গাটা, মানে আমি ভাবিনি যে এই জায়গাটা এতটা সুন্দর, মানে প্রত্যেকটা জায়গা সুন্দর, মানে
চোখ ফেরানো যাচ্ছে না। আর আমরা গাড়ি করে যাচ্ছিলাম, এই জায়গাটা হঠাৎ করে দেখে ভাবলাম যে না, একটু তো দাঁড়াতেই হবে। কি সুন্দর জল বয়ে যাচ্ছে, তার আওয়াজ, আর এখানে প্রচুর প্রজাপতি। আমি ভিডিওতে ক্যাপচার হয়েছে কি হয়নি আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু চোখের সামনে যেটা দেখছি সেটা অপূর্ব। মানে প্রত্যেকটা জায়গা সুন্দর, মানে একটার থেকে আর একটা কোনো অংশে কম না। দেওমালি হিলটপ দেখে আমরা এগিয়ে চললাম নেক্সট ভিউ পয়েন্ট কালিয়ামালি আর তালামালির দিকে। এই জায়গাটার নাম হলো কালিয়ামালি। এই জায়গাটা যে এত সুন্দর ক্যামেরায় যে কতটা বোঝা যাচ্ছে জানি না। আর উড়িষ্যার এই সুন্দর জায়গাগুলোর বিষয়ে খুব কম সংখ্যক মানুষই অবগত। আমি বলবো আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা নিজে এসে এই জায়গাগুলি নিজের চোখে দেখে যান। আর এই বিস্তীর্ণ জায়গাটির নাম হলো তালামালি। এখানে ক্যাম্পিংয়েরও ব্যবস্থা আছে, ওই দূরে দেখা যায় টেন্ট। এরপর আমরা যে জায়গাটায় চলে এলাম সেটি একটি খুব সুন্দর জলপ্রপাত। এর নাম হলো ডুডুমা ওয়াটারফলস। আমরা ছোটবেলায় লেখক আশুতোষ ভট্টাচার্যের ডুডুমার ডাক নিশ্চয়ই পড়েছি সবাই। আজ সেই ডুডুমা জলপ্রপাত আমরা নিজে চোখে দেখলাম। এই ডুডুমা ওয়াটারফলের 3 দিক থেকে আসা 3 আলাদা জলরাশি মাছকুন্ড রিভারে গিয়ে মেশে। আর এই মাছকুন্ড রিভারের জলকে কাজে লাগিয়েই হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করা হয়। এরপর আমরা গেলাম রানী ডুডুমা ওয়াটারফল, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় আমরা কোনো ভিডিও করতে পারিনি। এভাবেই শেষ হলো আমাদের দেওমালি কোরাপুটের সাইট সিন। অদ্ভুত ব্যাপার, রানী ডুডুমা ওয়াটারফল বন্ধ হয়ে যায় 5:30টায়, কিন্তু আমাদের ড্রাইভার অশোক আমাদেরকে মানে স্পেশালভাবে পারমিশন করিয়ে ঢুকতে দিয়েছে। এখন চারিদিক অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট ফোনের টর্চ জেলে আমরা ভিডিও রেকর্ড করছি। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর একটু একটু দূর থেকে জলের শব্দ আসছে, সেটাও খারাপ লাগছে না। আর এইভাবে দেওমালি কোরাপুট সাইট সিইং শেষ করে আমরা আবার ফিরে গেলাম আমাদের রিসর্টে। এতক্ষণ আপনারা দেখলেন দেওমালি কোরাপুটের কিছু অসাধারণ জায়গা। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এর পরের এবং শেষ ব্লগেতে কি আসতে চলেছে আমাদের এই উড়িষ্যা অফবিট রাইডের, সেটা জানতে হলে সঙ্গে থাকুন। টিল দেন, টেক কেয়ার।